নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে 21/2/2022 কন্যাশ্রী সম্পর্কে। সঙ্গমিত্রা ঘোষ, প্রিন্সিপাল সেক্রেটারি to the Department of WCD and SW গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত জেলার ডিরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গলের কে পাঠানো হয়েছে। বিষয় কি না, ক্লোজার অফ পোর্টাল ফর কন্যাশ্রী ইয়ার 2020-21 অর্থাৎ 2020-21 শিক্ষা আর্থিক বর্ষে কন্যাশ্রীর যে পোর্টাল, সেখানে আর্থিক যে দেওয়া সাহায্য করা কন্যাদের, সেই পোর্টালটি বন্ধ হয়ে যাচ্ছে। কবে বন্ধ হচ্ছে এই নিয়ে নোটিফিকেশনে কি আছে সেটি এখন আমি আপনাদেরকে একটু জানাবো। তো সেই মতো প্রয়োজনীয় আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই। স্যার, কন্যাশ্রী ইয়ার 2020-21 অর্থাৎ 2020-21 commenced from April 2020 and is still open after passage of nearly 2 years, allowing enrollment of eligible কন্যাশ্রী গার্লস। অর্থাৎ 2020-21 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের এপ্রিলের 2020 থেকে কন্যাশ্রী 2 বছরের যে প্যাসেজ, সেটি কিন্তু চালু ছিল, এনরোলমেন্ট চালু ছিল কন্যাশ্রী গার্লসদের জন্য বা মেয়েদের জন্য। ইট মে অ্যাপিয়ার দ্যাট দ্য টার্গেট ফর 2020-21 for enrolling K1 beneficiaries has been achieved, however, as is clear from the report as Annexure 1. 3,368 girls have not yet been renewed for receiving their K1 scholarship. অর্থাৎ এখানে যে অ্যানেক্সার 1-এ দেওয়া হয়েছে তাদের মধ্যে 3,368 জন কিন্তু এখনও স্কলারশিপ গ্রহণ করেনি। সিমিলারলি এখানে বলে দিই যে K1 ফর্ম যারা ফিল আপ করেছে তাদের জন্য। সিমিলারলি 13,118 গার্লস হ্যাভ নট ইয়েট বিন আপগ্রেডেড টু K2। অর্থাৎ এখানে এই K1-এ যে এতজন ফিল আপ করেনি এবং আপগ্রেড করা হয়নি K2-তে তাদেরকে ফর্ম দিয়ে। দিস কেসেস অফ অল দিস গার্লস মাস্ট বি ডিসপোজড অফ ইমিডিয়েটলি অ্যাজ পার দ্য স্কিম গাইডলাইন্স। তার মানে এই সমস্ত মেয়েদের ডিসপোজড করা হবে খুব দ্রুতই গাইডলাইন মেনে। সেই জন্য ইট ইজ অলসো টু বি অবজার্ভ ফ্রম কলাম 4 অফ অ্যানেক্সার 1 দ্যাট 13,744 girls who are eligible for renewal as K1 are marked as transferred out. আর এই যে অ্যানেক্সার 1 যে ফর্মটি রয়েছে, সেই অ্যানেক্সার 1-এ 13,744 জন মেয়ে যারা এই K1-এর জন্য যোগ্য, তাদেরকে চিহ্নিত করা হয়েছে ট্রান্সফার্ড আউট হিসেবে। অর্থাৎ তারা এখান থেকে অন্য যেমন 9-10 থেকে 11-12 এরকম আর কি ট্রান্সফার করা হয়েছে। বাট দে হ্যাভ নট বিন ট্রান্সফার্ড ইন বাই এনি ইনস্টিটিউশন অ্যাজ ইয়েট। কিন্তু তাদের এই ট্রান্সফার দেখানো হলেও তাদের নাম কিন্তু অন্য কোনো ইনস্টিটিউশনে এখনও অন্তর্ভুক্ত হয়নি। দি নাম্বার অফ সাচ গার্লস ফর K2 ইজ 16,331 কলাম 7 অফ অ্যানেক্সার 1। তাহলে এই যে মেয়েদের সংখ্যা K2, সেখানে রয়েছে 16,331 জন, যেখানে কলাম 7-এ বলা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে না, ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দিস গার্লস আর রিচড আউট টু and are covered under কন্যাশ্রী after they are enrolled in an educational institution. তাই আপনাদেরকে বলা হয়েছে যে এই সমস্ত যে মেয়েরা তারা K2 পর্যায়ে উন্নীত হয়েছে এবং কোনো একটি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে, সেই বিষয়ে আপনারা এনশিওর করুন, নিশ্চিত করুন। The girls who are not eligible as per কন্যাশ্রী guidelines must be marked as non-renewable or non-upgradable on the portal. এবং যে সমস্ত মেয়েরা যোগ্য বললে কন্যাশ্রীতে
অর্থাৎ কন্যাশ্রীতে যোগ্য বলে বিবেচিত হবে না গাইডলাইন অনুযায়ী তাদেরকে অবশ্যই চিহ্নিত করুন নন রিনিউয়েবল এবং নন আপগ্রেডেবল অন দি পোর্টাল। অর্থাৎ পোর্টালে নন রিনিউয়েবল অথবা নন আপগ্রেডেবল এই বলে চিহ্নিত করতে হবে। দ্য ফিজিক্যাল প্রোগ্রেস ফর কন্যাশ্রী ইয়ার 2021 to 2022 ইজ অ্যানেক্সড অ্যাট অ্যানেক্সার 2। অ্যানেক্সার 2তে এই যে তাদের যে উন্নতি প্রগতি সেটা দেখানো হচ্ছে। আর দি টাইম লাইন ফর ক্লোজার অফ দ্য কন্যাশ্রী ইয়ার 2022 অ্যান্ড 21 ইজ অ্যাজ ফলোজ। অর্থাৎ 2020-21 কন্যাশ্রীর যে টাইম লাইন সেটা বন্ধ করে দেওয়া হবে নিম্নলিখিত সময়ে। কি না, এনরোলমেন্ট অফ ফ্রেশ এন্ট্রি উইল বি ক্লোজড ফ্রম 15th March 2022, that is DPMUs have to complete all enrollments on or before 14th March 2022। অর্থাৎ 20-21 এই যে টাইমলাইন এটি কিন্তু আগামী 15ই মার্চ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 15ই মার্চ 2022-এ বন্ধ করে দেওয়া হবে এবং এদের সমস্ত এনরোলমেন্ট কমপ্লিট করার জন্য বলা হচ্ছে 14ই মার্চ 2022। A section of entries will be closed from 1st April 2022, that is DPMUs have to complete section of eligible beneficiaries within 31st March 2022। তো সেখানে বলছে যে বিভাগ অনুযায়ী যে এন্ট্রিজ সেটি কিন্তু ক্লোজড হবে 1 এপ্রিল 2022-এ আর ডিপিএমইউর তারা কমপ্লিট করে দেবেন 31 মার্চ 2022 আর ডিসবার্সমেন্ট উইল বি ওপেন। তারপরেই হচ্ছে এই যে অর্থ তা দেওয়া চালু হবে। দ্য ফলোয়িং মডিউলস রিগার্ডিং এনরোলমেন্ট উইল বি ক্লোজড অন 15th March 2022। তাহলে এখানে যেটি দেওয়া রয়েছে সেটিও যে 15ই মার্চের পর কিন্তু এই যে মডিউল সেটি বন্ধ হয়ে যাবে। কি না, 1 নম্বরে বলা রয়েছে ফ্রেশ K1 এন্ট্রি, আর 2 নম্বরে ফ্রেশ K2 এন্ট্রি, 3 নম্বরে রিনিউয়াল, 4 নম্বরে আপগ্রেডেশন, 5 নম্বরে রি-রেজিস্ট্রেশন, 6 নম্বরে ট্রান্সফার রিভার্টেড কেসেস ফর ক্লাস 12, আর 7 নম্বরে রয়েছে পার্শিয়াল এন্ট্রি অথবা এডিটিং অফ ফ্রেশ K1 K2 ফর্মস, 8 নম্বরে রয়েছে পার্শিয়াল এন্ট্রি এডিটিং অফ রিনিউয়াল আপগ্রেডেশন ফর্মস, 9 নম্বরে রয়েছে পার্শিয়াল এন্ট্রি এডিটিং অফ রি-রেজিস্টারিং ফর্মস, আর 10 নম্বরে রয়েছে ফরওয়ার্ডিং ফ্রম HOI লেভেল অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন লেভেল থেকে ফরওয়ার্ডিং। এইটি কিন্তু বন্ধ হতে চলেছে 15ই মার্চ 2022। তো এই ছিল কন্যাশ্রী সম্পর্কিত যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেই নোটিফিকেশনের মূল কথা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।